প্রেক্ষাপটটি বলিনি আমি। 1947 সালের 14ই আগস্ট গভীর রাত আমাদের এই ভারতবর্ষ স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছিল। আমরা ভারতবাসীরা 15ই আগস্ট সেই দিনটিকে স্বাধীনতা দিবস রূপে পেয়েছি। 1971 সালে আরো একবার দেশ ভাগ হয়েছিল। চারিদিকে যখন বিভেদ, হানাহানি, জাতি ধর্ম নিয়ে রাজনীতি চলছে, ঠিক এই প্রেক্ষাপটে আমার কবিতা দেশ ভাগ। অবশেষে দেশ ভাগ হলো, গুলির লড়াই থামল না, দুশ্চিন্তার কাল রাহুটা পিছু ছাড়ল না আজও। সেই কবে থেকে শুনছি চালের দাম কমবে, ডালের দাম কমবে, তেলের দাম কমবে, বেকার সমস্যা দূর হবে। শুধু সরকারি কর্মচারীদের কয়েক প্রশ্ন মহার্ঘ ভাতা আর বেতন বৃদ্ধি ছাড়া কিছুই হলো না। যারা লিখেছিল পৃথিবীটা স্বর্গের চেয়ে সুন্দর, তা যেন আজ একটু একটু করে মিথ্যে হতে চলেছে। আগে পায়ে হাত দিয়ে প্রণাম করলে গুরুজনেরা বলতেন দীর্ঘজীবী হও, আর এখন বলেন কি করে খাবি রে বাবা, আকাশ ছোঁয়া জিনিসের দাম মন্দার ধাক্কায় সব রসাতলে গেল। ইতিহাসের ক্লাসে শিব মাস্টার মাঝে মাঝে বলেন পড়াশোনার আর মর্যাদা রইল না রে, আবার কতগুলো বেকার বাড়বে। স্কুল ছুটির সময় দোতলার বারান্দা থেকে হাঁক দিয়ে বলেন যতীন, প্রমথ, তোরা সকলে মিলেমিশে থাকিস, দেশটাকে ভাঙতে দিস না, দেশটা ভাঙলে তোদের খেলার জায়গা